وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল হয়ে থাকে, দোষ হয়ে থাকে, কিয়ামতের দিন সেই বোঝা আমরা বইব। ওয়ামা হুম বিহামিলিন, কিছুই বইবে না তারা। মিন খাতায়াহুম মিন শাইইন, তাদের করা ত্রুটি বিচ্যুতি বা কোনো দোষ থেকে কোনো কিছুই তারা বইবে না। ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যা কথা বলছে। কারণ এটা তো স্থায়ী নিয়ম। কোরআনে 2 জায়গায় আছে, লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোন বোঝা বহনকারী অন্য কারো বোঝা বইবে না। ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাইইন, তাদের করা কোন ভুল থেকে তারা কোনো কিছু বইবে না। ইন্নাহুম লাকাযিবুন, এরা সরাসরি মৃত্যু। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালান মা আসকালিহিম। হলো, দেখো এখানে ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, হ্যাঁ অবশ্যই তারা বইবে। বইবে কি? তাদের পাপের বোঝা। আসকালাহুম এক, ওয়া আসকালান মা আসকালিহিম, এবং তাদের যে বোঝা তার সঙ্গে আরো অন্যান্য বোঝা। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি, এবং অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করা হবে বা তারা জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন আম্মা কানু ইয়াফতারুন, সেই সব ব্যাপারে যেসব মিথ্যা তারা বানাত। মামুন সজাগ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, তাহলে এখন কি হলো? কোরআনী প্রিন্সিপাল জানিয়ে দেওয়া হলো। হলো কিনা? আমরা এই কখানা আয়াতে কি কি পেলাম? হ্যাঁ, এই 13খানা আয়াতে এক রুকুতে কি কি পেলাম মনে আছে তো? এখন দেখো এইটাকে এখন স্ক্রুইং করা হবে, রেফারেন্সে যাচ্ছে এখন কথাগুলো। এই প্যাটার্নটা যেন আমরা যারা কোরআন রিডার, যারা কোরআন পাঠক হতে চায়, তারা এই যে আমি টার্ম যখন আসে তখন টার্নিং পয়েন্টগুলো যে আমি দেখাই, তখন সেটা যেন একটু মনে থাকলে খুব সহজ হবে পড়তে। হ্যাঁ, সুম্মা ফুসসিলাত, তাহলে হুকুমাত আয়াত হলো, কঠিন কঠিন কথা কিন্তু বলে দেওয়া হলো, প্রিন্সিপাল বলে দেওয়া হলো। এখন রেফারেন্সে যাচ্ছে, মূল কথাগুলো বলছে তো। এখন এই কথাগুলোকে এখন আল্লাহ বোঝাচ্ছেন কিভাবে? উদাহরণ দিয়ে। মিন কুল্লি মাসালিন, কিভাবে বোঝাচ্ছেন? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এখন বলতে হয় এরকম, শুনবা, আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। যেমন ওয়ালাকাদ শব্দটি এমন একটা বহুমাত্রিক শব্দ, তাই না, বহুমুখী শব্দ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। হ্যাঁ, তাহলে এখানে শোনো তাহলে বলছি যে আমরা কিন্তু নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। সে সেখানে লাবিসা ফীহিম, তাদের মধ্যে সে বসবাস করেছে, আলফা সানাতিন 1000 বছর, ইল্লা 50 আমান 50 বছর কম। বেঁচে ছিল না, দাওয়াত ছিল। হ্যাঁ, বেঁচে ছিল, লাবিসা ফীহিম ছিল তাদের মধ্যে। ফাআখাযাহুমুত তুফান, তারপর তাদেরকে ধরেছে এক প্রলয়, মহাপ্রলয় বা তুফান। ওয়াহুম যালিমুন, যেহেতু তারা ছিল, তারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। ফাআনজাইনাহু, দেখো সাবজেক্ট কে? সাবজেক্ট কিন্তু নূহ। তখন উদ্ধার করেছি আমরা তাকে, প্রথম কথা। ওয়া আসহাব, এবং তার সঙ্গীদেরকে আস-সাফিনাতে বা ওয়া আসহাবিস সাফিনাতে,
আর যারা নৌকায় উঠেছিল, জাআলনাহা আয়াতান লিল আলামিন, এবং এই ঘটনাটাকে আমরা বানিয়ে দিয়েছি সমস্ত বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন। এবং এটা লেটেস্ট মানে পিস টিভি থেকে আর কি জাকির নায়েকের মুখে আমার নিজ কানে শোনা, আলহামদুলিল্লাহ, যে জাপানের যে শিন্টো ধর্ম, জাপানের সেই শিন্টো ধর্মের ধর্মগ্রন্থেও এই কথাটা লেখা আছে যে এই পৃথিবী একবার ডুবেছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে। অর্থাৎ এমন কোন ধর্মগ্রন্থ এই পৃথিবীতে পাওয়া যায় না, বিকৃতগুলো কিন্তু সব হয়ে গেছে, যার মধ্যে পৃথিবী একবার ডোবার বিষয়টি ক্লিয়ার না আছে। হ্যাঁ, মনুর মানে মনুসংহিতা। হ্যাঁ, মনুসংহিতা। নুহের নামই মনু। বরিশালের লোক ওইখান থেকে এসেছে, একই জায়গা। এরপর আসো, দেখো কত সংক্ষেপে সংক্ষেপে পুরো ইতিহাস বলছে মানবতার। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকুহু, যখন সে তার জাতিকে বলল, দেখো তোমরা আল্লাহর গোলামি করো এবং তাকে ভয় করো, শুধু তার অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান, তোমরা তো আর কিছুরই পূজা করো না আল্লাহকে ছেড়ে, কতগুলো মূর্তি। ওয়া তাখলুকুনা ইফকান, এবং তাকে ঘিরে তোমরা বানিয়েছো কত রকমের মিথ্যা রচনা। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা একটা জীবন্ত ঘটনা। এই যে কয় মাস হলো গণেশ পূজা গেল ভারত জুড়ে, মানে ভারতের ওই পশ্চিম ভারতে। আমাদের দেশে যেমন, আমাদের এই পূর্ব বাংলায় বা পশ্চিম বাংলায় যেমন হিন্দুদের মধ্যে কি কি আছে, দুর্গা আছে, সরস্বতী আছে, কালী আছে, এরা মেজর করে। হ্যাঁ, কিন্তু আবার পশ্চিম ভারতে ওখানে আবার হনুমানের ইয়া আছে, তারপরে গণেশের পূজা আছে, দিওয়ালি আছে, এরকম আছে বিভিন্ন রকমটা। ওখানে আবার কালী সরস্বতী নেই। তাহলে এখন এখানে কি হলো, ওই জি টিভির সাংবাদিকরা খোঁজায় লিখেছে যে গণপতি বাপ্পা মোরেয়া। আর গণপতি বাবা এটা তো বোঝা গেল, কিন্তু মোরেয়া কি? গণেশ পূজার সময় এটাই হলো গণেশ পূজার মন্ত্র। মন্দিরে মন্দিরে সব জায়গায় যেখানে পূজা হয়, রাস্তাঘাটে সবাই গান গাচ্ছে গণপতি বাপ্পা মোরেয়া। এর মানে কি? তো মানে খুঁজতে 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 সেই মহারাষ্ট্রের যে গভীর এক মানে সেই দূরের এক মন্দির আছে, সেই মন্দিরে কি কোথায় খুঁজতে খুঁজতে পাওয়া গেল, অমুক মন্দিরে যান, সেখানে পাওয়া যাবে গণপতি এই মোরেয়া মানে কি। তো সেখানে গিয়ে দেখা গেল যে তোমার মতো এরকম লম্বা ছিপছিপে খুব সুন্দর চেহারা এক ভদ্রলোক, ক্লিন শেপ, পাজামা পাঞ্জাবি পড়া, কথাটা বুঝছো, সে ওই মন্দিরের ঠাকুর। বিশাল হবে না কথাটা, কোন জ্বর জুট কিচ্ছু নেই, ক্লিন শেপ, একদম ক্লিন। তো সে সাংবাদিকদেরকে বসালো এবং সে বললো যে মোরেয়া মানে কি, যে এই গণপতি তো হাতি, তাই না, সে এখানে এসেছিল, এই গ্রামে এসেছিল ময়ূরের পিঠে চড়ে। তাহলে এখন সেই আমার গল্পটা মনে পড়ে যে বিড়ালে যখন ভেসকি দিল, তোর হাতি ভয় পেয়ে দিল দৌড়, ছুটতে ছুটতে পালাবার কোনো জায়গা না পেয়ে ঢুকলো এক বদনার মধ্যে, তাই না। আর সেখানে বদনার মুখেও যখন বিড়াল ভেসকি দিল, তখন বদনার নাল দিয়ে হাতি বেরিয়ে গেল। হাতি তো বেরিয়ে গেল, কিন্তু লেজ আটকে গেল। এই গল্পই পাবা সমস্ত হিন্দু ধর্মে, কোন বাস্তবতার সাথে যার কোন দূরতম সম্পর্ক, মানে কল্পনারও একটা সীমা আছে। হাতি এসেছে ময়ূরের পিঠে চড়ে। তাই এখন পাওয়া গেল গণপতি বাপ্পা মোরেয়া কেন? ইসলাম ধর্মের নামে এরকম বানাইছি। হ্যাঁ,
ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান, তোমরা তো পূজা করো আল্লাহকে ছেড়ে কতগুলো মূর্তি। ওয়া তাখলুকুনা ইফকান, এবং তোমরা রচনা করো কতগুলো মিথ্যা, বানাও কতগুলো মিথ্যা। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবার আসো, এবার ক্যাটাগরি হচ্ছে সেই লোকেরা যারা গোলামি করে আল্লাহ ছাড়া আর কারো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তো ক্ষমতা রাখে না তোমাদেরকে জীবিকা দিতে। মানে তোমরা যাদের পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, মানে যাকে বলে ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের গোলামি করো তোমরা আল্লাহকে বাদ দিয়ে, হ্যাঁ, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তো তোমাদেরকে জীবিকা দিতে পারে না। কোশ্চেন, এখন আর্গুমেন্ট আসছে কিন্তু নূহ ইব্রাহিম থেকে, নূহের কথা ছোট্ট ওইভাবে বলে ইব্রাহিমের কথা এখন আলোচনা হচ্ছে। কারণ ইব্রাহিম আর্গুমেন্ট করছে সমাজের সঙ্গে যে তোমরা যে মূর্তিগুলোকে পূজা করো এগুলো তো আল্লাহকে বাদ দিয়ে, তারা তো তোমাদেরকে জীবিকা দেয় না। ফাবতাগু ইনদাল্লাহ রিজকা, সেটা তো তোমরা আল্লাহর কাছে চাও। কি সেটা তো তোমরা চাও আল্লাহর কাছে, তাই না? ওয়াবুদুহু, অতএব তারই গোলামি করো। হলো ওয়াশকুরু লাহু, এবং তার কৃতজ্ঞতা আদায় করো। ইলাইহি তুরজাউন, তার কাছেই তো ফিরে যেতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে জীবিকা আল্লাহ দেয় এটা বিশ্বাস করতো, হলো কৃতজ্ঞতা আল্লাহ, হ্যাঁ, কিন্তু পূজা করতো দেব দেবীর। তুমি কমনলি সমস্ত ভারতের হিন্দু সমাজের সাথে মেশো, ভাই ভগবান ভালো রেখেছে, ওই সে এক ভগবান। ভাই হিন্দুদের কাছে যাও, ভাই উপরওয়ালা জैसा रखा। হলো, তাহলে কি সরস্বতীর কাছে কি, কালীর কাছে কি, দুর্গার কাছে কি, এটা বাদ দাও। হলো ওয়াশকুরু লাহু, কৃতজ্ঞতা তাঁর আদায় করো। ইলাইহি তুরজাউন, তোমাদের তো তার কাছেই ফিরে যেতে হবে। আচ্ছা, তাহলে ওই আচ্ছা, তুমি কখনো দেখেছো এমদাদ ওই যে আগে অন্তত মানে ইসলামপুরে বা মানে মিডফোর্ডে যতগুলো হিন্দুদের দোকান ছিল, ওই স্বর্গ নরকের একটা বড় পোস্টার ছিল, দেখেছো কখনো? ওটা টিনে ওপরে প্রিন্ট হয়ে যে করাত দিয়ে মাথা কাটতেছে, দেখছো? আগুনে পুড়তেছে, হ্যাঁ, দোকানে দোকানে ছিল, দেখছেন? তার মানে দেখেন পরকালকে তারাও বিশ্বাস করে, পরকালে শাস্তি হবে, নরকে যেতে হবে তাও বিশ্বাস করে, স্বর্গ আছে তাও বিশ্বাস করে। আমার রুমের হিন্দু, সেই বিচারের দিন বিশ্বাস হয়, সেই বিচারের দিন কথা বিশ্বাস করে, বিশ্বাস করে। আচ্ছা, তাহলে কি হলো? ইলাইহি তুরজাউন। ওয়াইন কাযাবু ওয়াইন তুকাযযিবু, আর তোমরা যদি আমাকে প্রত্যাখ্যান করো, বলে একে মিথ্যা মনে করো, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, এর নতুন কিছু না, বহু প্রজন্ম এর আগে এইভাবে এই কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে বা অবিশ্বাস করেছে। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আমার বার্তাবাহকের উপরে এছাড়া কোনো দায়িত্ব নেই যে সুস্পষ্ট করে সে কথাটা পৌঁছে দেবে। ওয়ামা আলার রাসূল, কোন বার্তাবাহকের কাছে নেই, ইল্লা, এছাড়া কোনো দায়িত্ব, আল বালাগুল মুবিন, স্পষ্ট করে কথাটা পৌঁছে দেওয়া। বাড়তিগুলো আমরা নিজে চাপাই নিচ্ছি, আর কি, কোথায় আছে আমরা কি করব? মানে ওইখান থেকেই শুরু হয়ে যায় ফিতনা। আমরা আল্লাহ ছাড়া তো অনেক মানুষও পুজো করি, ঠাকুর ঠাকুরের যে নাম নিলেন কালী টালি দেবী, কিন্তু যদি কোনো পীর হয়, মাজার হয়, এখন আমরা আমাদের দেশের কথা, আমাদের মুসলিম ভাইদের কথা, পীর সাহেবদের কথা, আমির সাহেবদের কথা কেমন করে বলি বলেন? বেয়াদবি হয়ে যাবে না? না, আমরা তো একটু পরে বলি, সেটা ধীরে ধীরে বলি। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা, তারা কি দেখেনি কিভাবে সূচনা করেন আল্লাহ সৃষ্টির? এক, সূচনা করেছেন আল্লাহ সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, তারপর সেটাকেই আবার রিপিট করেন। তাহলে আবার সেই যে
মানে আমি আবার ওই প্রিন্সিপালের কথাটা কিন্তু সূরা আল ইমরানের সেই শেষ রুকুর যে প্রথম আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ফিকরটা কি নিয়ে? খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কারণ এখন খেলাফতের ইঙ্গিত কিন্তু সেখানে। এখন আমরা এই যে আল্লাহ তাআলার যে কথা ফি মানে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কিভাবে কিভাবে দাঁড়ানো সব অবস্থায়, বসা সব অবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতেও, কেন এই রাত দিনের সৃষ্টি, কেন এই পৃথিবীর সৃষ্টি, কেন আমাকে সৃষ্টি, কি জন্য এত মানুষের সৃষ্টি, এলো মানুষের সাবজেক্ট। আর সব একদিকে বাদ দিয়ে, তাই না, ডাল চাল করে কেন, বাজার ঘাট করো, সব ঠিকঠাক মতো খাটো, তাই না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, আর চান্স পাইলে হজ করো। এই ধর্ম তো আল্লাহ দেননি। আল্লাহ মানুষ তৈরি করেছেন, তার খলিফা তিনি, তার যোগ্যতা মানুষের মধ্যে দিয়েছেন, তিনি তার জবাব চান, এবং জবাব দিতে মানুষ এই জন্যই বাধ্য যে তাকে সহজ একখানা পাঠ্য তিনি দিয়েছিলেন, যেটা বুঝতে পারবে না আমার মানুষ তিনি এই পৃথিবীতে পাঠাননি। বন্ধুরা দিন রাত যে পার্থক্য সে বুঝতে পারবে। কাজে মানুষের কোনো উপায় নেই এই কিতাব ছাড়া। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। এই যে আবার রিপিট করা একটা জিনিসের সূচনা করা, যেমন আমরা যদি একটা সিম্পল কথা ধরি, কলা গাছ, এটা একটা সূচনা পিস ছিল, প্রথম ছিল না, তারপর তো তা হচ্ছে তাই থেকে। যেমন আমাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এরা দুজন মৌলিক সৃষ্টি, এবং এদের পর থেকে নিয়ে আমরা জন্মগত প্রক্রিয়ায় আমরা এসেছি। তো তাদের সৃষ্টি তো আল্লাহর হাতে। লিমা খালাকতু বিয়াদাইয়া। তো এইভাবে প্রত্যেকটি মৌলিক জিনিস তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুহু, তারপর আবার রিপিট করছে। এখন এখানে মানব প্রজন্মের ক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা যদি বলি, আমি এই জায়গায় এসে আমার অনুভূতি কিন্তু স্পর্শ করে এই জায়গায়। শয়তানের চ্যাপ্টার গুলো বারবার করে বলা হচ্ছে, এরা বারবার করে টাকাটা দিচ্ছে, যেগুলো আবার একটু রিপিট করা উচিত, আমরা ভুলে গেছি কিনা আমিও এখন বোধ করছি, এটা আবার রিপিট করা উচিত, তাই না ভাই? জিনিসটা চ্যাপ্টার গুলো আবার আমাদের স্মরণে আনা দরকার। 7টা চ্যাপ্টার, কম তো নয়। তো সেখানে আমার মন বলতে ইচ্ছা করে, মানে এটা আমার মনে হয় আর কি, যে আচ্ছা আলহামদুলিল্লাহ, থাক সে কথা, ওটা অনেক লম্বা কথা। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। এটা আল্লাহর জন্য খুবই সহজ। প্রথম সেন্টেন্সটা একটু বলেন তো। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি, ভেবে দেখেনি, চিন্তা করে দেখেনি, কাইফা ইউবদিউল্লাহুল খালকা, কিভাবে সূচনা করেন আল্লাহ, বা কিভাবে প্রথম বাদা করেন, উদ্ভাবন করেন আল্লাহ একটি যে কোনো সৃষ্টির। সুম্মা ইউঈদুহু, তারপর তাকে আবার তিনি পুনরাবৃত্তি করেন। ও তো যেটা ওই কথাটা সেরে নেই, সেটা হলো যে এই যে মানুষের প্রজন্মের পর প্রজন্ম আসা, আল্লাহ তাআলা যখন সূরা তহায় আমরা দেখেছি 117 থেকে নিয়ে আমরা দেখব, আল্লাহ বলছেন আমাদের পিতাজিকে, বাবা মাকে, যেভাবে মানে বলা হচ্ছে, মুফাসসিরিনরা বলেন যে আদম তখনও আদম হাওয়া ইবলিসকে দেখেনি, কিন্তু কোরআনের ন্যারেশনের ধরন দেখলে মনে হয় না যে দেখেননি, কারণ আল্লাহ বলছেন সরাসরি দেখিয়ে, ইন্না হাদা, এই যে আদুবুল লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমারও, শত্রু তোমার বউয়েরও। শয়তানের দেখায় বলতেছে। হ্যাঁ, হ্যালো, তাহলে তোমার বউয়েরও। ফালা তুখরিজান্নাকুমা মিনাল জান্নাহ, দেখো তোমাদেরকে যেন তোমাদের এই অবস্থান থেকে সে কোনোভাবেই বের করতে না পারে, এই বাগান থেকে। ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে।
হলো। তাহলে আল্লাহ তাআলার এই যে কথা, তাকে শত্রু চিনিয়ে দেওয়া হলো, দেখিয়ে দেওয়া হলো, তারপরেও যে আমাদের পিতামাতা শয়তানের কথা শুনেছিলেন, এবং সেটাও একটা মিথ্যা আশা, একটা প্রতারণা, কোনো বাস্তবতা নেই। আল্লাহ বাস্তবতা দেখিয়ে দিচ্ছে। ইন্না লাকা ফিহা লা তাজুআ ফিহা ওয়ালা তারা, তোমার জন্য এখানে যে আয়োজন আছে তাতে তুমি ক্ষুধায় কষ্ট পাও না, না উলঙ্গ থাকো, তাই না? ওয়ালা তাসআমু ফি ওয়ালা তাযআমু ফিহা ওয়ালা ওয়ালা তাদহা, না তুমি পিপাসায় কষ্ট পাও আর না তুমি রোদে পড়ো। হলো। এখন এখানে ইবলিস এসে বলছে, হাল আদুল্লুকা, আমি কি খবর দেবো তোমাকে, শাজারাতুল খুলদ, যে গাছের ফল খেলে কোনোদিন মরবা না, ওয়া মুলকিন লা ইউবলা, আর যে তুমি যেখানে আছো সেটা কোনো সমস্যায় পড়বে না, কোনোদিন এখান থেকেও যেতে হবে না। তাহলে আমরা প্রত্যেক ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে পৃথিবীতে আমরা আছি, যে যে অবস্থায় আছি, কেউ খুব কোটি লাখ টাকার কম্বলের তলায় শুই, কেউ ছেঁড়া খাতায় শুই, পার্থক্য তো এতটুকুই। কিন্তু কমফোর্ট এবং আরামের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা যায় যে ওই লাখ টাকার কম্বলের তলায় যিনি শোন, তাই না, তিনি কি আরাম পান, আর ওই ছেঁড়া খাতার তলায় যিনি শোন সে কি আরাম পায়, তো ওই আরাম আর এই আরামের তুলনা করতে দেখা যাবে যে এ যদি 1 কোটি মানে আরাম পায়, তাহলে এ পায় লাখখানেক। তো তাহলে আমাদের বাপ্পাকে প্রত্যাশা দেওয়া হলো যে তোমাকে মরবা না আর তুমি এখান থেকে যাবা না। তো ওই যে ছেঁড়া খাতায় শুয়ে যে আছে তাকেও যদি তুমি গিয়ে জিজ্ঞেস করো, ভাই এখান থেকে যাবা কি, আল্লাহ তোমার জন্য জান্নাত নিয়ে বসে আছে, সে কি করবে? মা গো বাবা গো বলে একটা চিৎকার করবে, দেবে দৌড়, মরতে রাজি না। এই যে চেতনার যে মূল জায়গাটা, এই মূল জায়গাগুলো আমরা কিন্তু কেউ স্পর্শ করি না। যেমন আমি আমার নিজেকে মৃত্যুর সামনে উপস্থিত দাঁড় করিয়ে কখনো কি যাচাই করে দেখেছি? আচ্ছা, এখনই যদি আমার মৃত্যু আসে তাহলে আমি কি তার জন্য প্রস্তুত? কিসের প্রস্তুত? কিসের কিসের ইমান এনেছি? কি বিশ্বাস করি? বিপদ আসতে পারে, হয়তো তার জন্য কিছু টাকা জমা করে রেখেছে, তাকে প্রতিরোধ তাড়াতাড়ি করে দিয়ে হাসপাতালে দিয়ে। তখন যদি ওই যে বললাম না যে আমরা আল্লাহর উপরে ভরসা করি, কোচরে 800 না পয়সা থাকে, কারণ খেলা করে যদি আল্লাহ না আসে। এই যে আমরা বলি যে, আমরা তো শুরুতে কি বললাম, এখানে 2টা শব্দ আছে বড় পরিষ্কার, যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু। আর এর আগের আয়াতে কি আছে? আহাসিবান নাসু আন তুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তা যারা বললো আমান্না, এখন সাদাকু কারা, এটা আল্লাহকে জেনে নিতে হবে। তো সে জেনে নেওয়ার আয়োজনই তো এই পৃথিবী। আমরা তো এখন এই দেখলাম যে আমরা যদি খুব মানে একদম রেল লাইনের পাড়েও কোনো ঝুপড়িতে থাকি, সেখানে যদি কেউ এসে বলে যে ভাই তুমি এত কষ্ট করছো, আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে রেখেছেন, চলো ভাই তোমার জন্য যে আজরাইল এসেছে তোমাকে নিয়ে যাবে, তাহলে তার স্টেটটা আমরা লক্ষ্য করতে পারি। ভাই বলতে উঠে দৌড় দিল, যাবে। আচ্ছা, আমরাও কি যাব? আমরাও কি দৌড় দেব না। আর যদি আমরা বলি, আর এর পরের কথাটা কি, যে শাজারাতুল খুলদ, যে গাছের ফল খেলে কোনোদিন মরবে না। হ্যাঁ, তাহলে এখন মরবে যদি বাঁচার কোনো আশা কেউ কাউকে দেয়, যে কারণে অ্যাপোলো, স্কোয়ার, তাই না, এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নিয়ে ট্রিটমেন্ট হবে, তাই না, যে আমাদের ওস্তাদ আছেন এখানে বসা, এগুলো কিসের আগে? মরতে চায় না। এবং এই সমস্ত লক্ষ লক্ষ টাকা 10-15 দিনের বিল করে ফেলে সমস্ত মানে ইয়াগুলো, এই ইউনাইটেড হাসপাতালে দিয়ে 1000 টাকা। হ্যাঁ, কি জন্য? আর
ভাই কালকে সাক্ষী দিয়েছেন, কালকে এসে স্পেশালি কথাটা বলার জন্য এসেছেন যে আমি হাত ব্যথার চোটে 8-10 দিন পর্যন্ত হাতটা নাড়াতেও পারি। পরে মানে সবাই বললো যে ডাক্তার দেখা ওটা। হঠাৎ করে মনে পড়লো যে আমার কাছে তো ওষুধ আছে, কি যখন আমি আমাকে অসুস্থ করি তখন তিনি আমাকে সুস্থ করেন। এ দোয়া পড়েছেন নাই, কোনো ব্যথা নেই। পরীক্ষিত, যেমন আমি আমার ব্যক্তিগতভাবে দুটি জিনিসের সাক্ষী দিতে পারি, স্পষ্ট আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির জেনে সাক্ষী দিতে পারি। যেমন আমার স্মরণ আসার পর থেকে নিয়ে, যখন আমার চেতনার থেকে নিয়ে যখন আমি পথে আসার চেষ্টা করেছি, কত রকমের বাধাকে আমি মানে ডিঙিয়েছি, কত রকমের অবস্থাকেলকে আমি ওভারকাম করেছি, সেটা একমাত্র আল্লাহই বলতে পারেন। কিন্তু আমি অবিচল কি, আমার সাহায্যকারী কি, যেমন যে কোনো ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক জিকির, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি মাছের পেটে সেদ্ধ হয়ে যাচ্ছি প্রভু, এটা তুমি সাক্ষী। এই বোধ সহকারে আমার অন্তর সাক্ষী দেবে যে হ্যাঁ প্রভু, এইটা এই দোয়া তোমার এই বান্দা কত লক্ষবার কত কোটিবার আবৃত্তি করেছে, সেইটা তোমার কাছে আছে। এই যে অনুভূতি যে আমি ঠিক আল্লাহর যে চাওয়া, আল্লাহ যেভাবে আমাকে চান আমি সেরকম নই, এই আয়না কে দেখাবে কোরআন ছাড়া? কে কাকে ওয়াজ করে বোঝাবে এই বাস্তবতা? আল্লাহ তাআলা এক বিশাল উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাদেরকে। সে উদ্দেশ্য না হয় নাই বুঝি, সে তো তার বহু দূরের ব্যাপার। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত আমাদেরকে দেবে। সেটা তো আমরা ওসমানিয়া খেলাফত বানাই একটা দুনিয়ার মধ্যে একটা সাইজ করি, সেটাকেও দুনিয়ার মধ্যে ঢুকেছি আমরা। কোথায় সৃষ্টিকর্তা কেউ একবার এই কথা একবার একটু ভাবেনও না যে তাহলে অনন্তকালের যে জীবন, সেই জীবনে করবো কি? খালি আগুর খাবো আর দোলনায় দুলবো আর হুর নিয়ে ঘুরে বেড়াবো? কাজটা যে সেখানেই শুরু, খেলাফত। এই পরীক্ষার পরে পরীক্ষা হয় কোনো একটা পাঠ্য দেওয়া হয়, তাই না? তারপর সেই অনুযায়ী পরীক্ষা হয়। আচ্ছা, পরীক্ষায় পাশ করার পরে কি হয়? তাকে কর্মে নিয়োগ করা হয়। বাস্তবতা কি? তো পরীক্ষার মধ্যে কিসের বাস্তবতা, কিসের খেলা? অবাক লাগে না একটু যে মানে ভাবনাটা কোথা থেকে, কখন এই ডেভিয়েশনটা আসলো, কখন এই দিক হারা হলো, পথ হারা হলো? আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর পরিচয় কি? আল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তো তার চিরস্থায়ী চিরঞ্জীব যিনি, তার যে খলিফা, তার জীবন এতটুকু, কয়েক মুহূর্তের, ইয়াওমান আও বাদা ইয়াওম, যেটা বারবার কোরআনে বলছে, কাম লাবিস্তুম ফিদ দুনিয়া, কদিন ছিল দুনিয়াতে? কি বলবো তখন আমরা? ইয়াওম আও বাদা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ। তো একদিন বা একদিনের কিছু অংশ, তাও সার্টেন না। উত্তরটাও সেরকমই আল্লাহ তাআলা দিকে লিখেছেন। তো এই টোটাল আনসার্টেন টাইমের জন্য এটা খেলাফত। তো পথ কোথায় হারিয়েছি সেটাকে যদি আজকে যদি না খুঁজে বের করে মুসলিম উম্মাহ, তাহলে এই পথ হারা অবস্থায় সোজা জাহান্নামে একদিন দেখা হবে একে অপরের সাথে। পথ তো খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এইটা আল্লাহর জন্য খুবই সোজা। ও, যে কথাটা বলতে গিয়ে আমরা বারবার করে মিস করেছেন, জিনিসটা পেঁচানো থাকবে, সেটা হলো ওই যে আদম এবং হাওয়া, আল্লাহ তাআলা একটি কথার অবাধ্যতা করেছিলেন। খেয়াল করি আমরা ওই কথাটার মূলে আমরা একটু যাই। ইবলিস যখন আল্লাহর একটা কথা অমান্য করেছে, একটাই তো কথা, উসজুদু লিআদম, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেটাকে অস্বীকার করলো, নিজের বড়ত্ব দেখালো এবং সে অবাধ্যতার অন্তর্ভুক্ত হয়ে গেল, রেজাল্ট আউট হয়ে গেল। ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে আমার অভিশাপ থাকবে সেই ইয়াউমিদ্দিন পর্যন্ত।
তখন কি বলো, ক্বালা রাব্বি আনজিরনি, প্রভু আমাকে একটু অবকাশ দাও। এই সময় মানুষকে আমি একটু দেখি, কালকে আমরা এটা দেখেছি, লাউ উবিয়ান্নাহুম আজমাইন ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের শপথ যে আমি ওদের সব গোষ্ঠীকে শেষ করে দেবো। আবার সূরা বনী ইসরাঈলে কিভাবে আসছে, লা আহতারিকান্না যুররিয়াতাহু, এই আদমের সম্পূর্ণ সমুদায় বংশধরদেরকে আমি শেষ করে দেব, ধ্বংস করে দেব। এই যে তার চ্যালেঞ্জ, এই যে তার হুঙ্কার। তাহলে তার শাস্তি সেই সময় আল্লাহ যখন আদেশ করলেন, একটি আদেশের অবাধ্যতার কারণে তার জন্য শাস্তি হলো, সে শাস্তিকে সে মুলতবি রাখতে বলল, অনুরোধ করল আল্লাহকে, অনুমতি চাইল, আনজিরনি। এখন আল্লাহ বলেন যাক ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সে অনুমতি দেওয়া হলো বা অবকাশ দেওয়া হলো। এখন আমি কি করব, আমি মানুষকে দেখিয়ে দেব। তা এখন সে মানুষের পিছিয়ে লাগলো। তখন আল্লাহ তাআলা তাকে কি প্রথমেই শাস্তি কি বলেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই আমার অভিশাপের বোঝা বয়ে বেড়াবি কিয়ামতের দিন পর্যন্ত। হয়ে গেল। এখন আদমকে আল্লাহ বললেন কি, ইন্না হাযা আদুবুন লাকা ওয়া লিজাওজিকা, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। বুঝতে পারলাম কিনা? তারপরেও তো আল্লাহ তাআলা, দেখো এর কথা শুনো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। তাহলে আল্লাহর কথা ভুলে আমাদের বাবা মাও তো সে ইবলিসের কথাই শুনলো। হলো, তাহলে ইবলিসও একটা অপরাধী, একটি কথা সে আমাদের বাবা মাও একটি অপরাধের অপরাধী হলো। এখন সে, আমি শুধু এই কথাটা বলতে যে আমার অনুভূতি, আমার মন বলে, কারোর সাথে মিলতে নাও পারে, কিন্তু আমি চাই আর কি যেন বোধে যদি কারো লাগে এরকম একটা চিন্তা আসে, তাহলে সেও যেন একটু ভেবে দেখে। মানে এত বড় অপরাধ আমাদের বাবা করেছেন, এরকম যদি কোটি নয় শত শত কোটি মানুষ যদি তওবা করে, তবুও সে অপরাধের ক্ষমা পায় না। আমি চোখের সামনে দেখিয়ে দিলাম। তারপরেও আমার একটা সৃষ্টির কথা শুনলে আমার কথা ভুলে গিয়ে, নাও তোমাকে জন্ম দিচ্ছি, প্রজন্ম দিচ্ছি, প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে যাবে, দেখি কত প্রজন্ম ধরে এই ক্ষমা নিতে পারবে। বলতে ইচ্ছে করে, কুল সিরু ফিল আরদ, দেখো একটু ঘোরো, একটু ভ্রমণ করো পৃথিবীতে, ফানজুরু, তখন দেখতে পাবে, কাইফা বাদা আল খালকা সুম্মা আল্লাহু ইউনশিউ নাশআতাল আখিরা। আমি এই প্যাচের আয়াতটা, তাই না, পৃথিবীতে চলাফেরা করো আর লক্ষ্য করিয়া দেখো যে তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন, পরে আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করিবেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছুরই ক্ষমতাশালী। এলো তর্জমা আয়াত 20। হলো, এখানে আদেশ হলো যে, এখানে বলছে তাহাদিওকে বলো, কুল, তুমি এই মক্কার লোকদেরকে বলো, সিরু ফিল আরদ ফানজুরু। এখন আমি যদি এটাকে কন্টিনিউশন ধরি, একেবারে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসি, তোমরা তো ঘোরাফেরা করো, দেশ বিদেশে যাও না, ফানজুরু, এবং এটাও তোমরা দেখো, কাইফা বাদা আল খালক, কিভাবে সূচনা করেছিলেন আল্লাহ সৃষ্টির, সুম্মা আল্লাহু ইউনশিউ নাশআতাল আখিরা, তাই না? বড় বড় আদ, সামুদ, আইকাবাসী, লূত, এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত মানে তোমার বসতির উপর দিয়ে তোমরা যাতায়াত করো। এরপরে কি হবে, যে দ্বিতীয়বারও তিনি, মানে সুম্মা আল্লাহু ইউনশিউ নাশআতাল আখিরা, পরকালে আবার সবাইকে এরকম একসাথে আবার তিনি তুলবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ তোমরা যে সমস্ত মানে মানে জনপদের উপর দিয়ে যাও, তখন তোমরা কি বলো, এখানে একসময় একটা বিরাট সমৃদ্ধশালী জাতি ছিল, বলো কিনা? আর তোমরাই উত্তর দাও, কোথায় গেল তারা? এই যে সদ্য মানে পিতৃবিয়োগ হয়েছে আমাদের মামুনের, তাই না? ইনি কদিন পরে তো অতীত ইতিহাস হয়ে যাবেন, এখন কয়েকদিন মনে থাকবে তা।
আর মামুনের ছেলে মেয়েদের কাছে কি হবে? পিতার গল্প হবে, আর তো কিছু হবে না, তারা তো সেই লোককে দেখেনি। তো এইরকম যে এখানে ছিল, সেই কথাগুলোকে বিশ্বাস যদি করে থাকো, যেখানে ছিল লোকেরা যারা এই সমস্ত বিরাট বিরাট দালান কোটা, দেওয়াল, বাড়ি, ঘর এটা বানিয়েছে, তোমরা আজকে যে আছো, তোমরাও তো দুদিন পরে ইতিহাস হয়ে যাবে। তাই না? তুমিও যে যাচ্ছ, এই যে দ্রুত চলে যাচ্ছ, তুমি একবারও কি ভেবে দেখেছো যে যদি তোমার সেই পরকালে আবার দাঁড়াতে হয়, হাতে তোমার কি আছে জানিয়ে তুমি উঠবে? কি আছে? সাদা দাড়ি, চুল। বলেন, কার কাছে কি বদলা আছে? তো এই যে ভাবনাও কখনো আসে না, মানে কত বড় বাস্তবতা। সুন্দরভাবে দিন কাটছে, রাত কাটছে, সবকিছুর মধ্যে ব্যস্ত হয়ে আছি, কখনো ভাবনায়ও এটা আসে না যে আমাকে যেতে হচ্ছে, আমি খুব দ্রুত চলে যাচ্ছি এই দুনিয়ার থেকে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, আর আমার হাতে কিছু নেই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুতেই সক্ষম, সবকিছু করতে সক্ষম। ইউআযযিবু মান ইয়াশা, তিনি শাস্তি দেন যাকে চান। ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আবার করুণাও করেন যাকে তিনি চান। কোনটা নেবা? ও চেনে, কিন্তু আবার জায়গাটাও চেনে, নগদ নারায়ণটাও চেনে। মামুন সাহেব বলছেন ইয়ারহামু মান ইয়াশা, ওইটা নেবেন। তার জন্য আয়োজন কি আছে? কয় টাকা দেবেন তার জন্য? আচ্ছা, ওয়াইলাইহি তুকলাবুন, এবং তার কাছেই তো তোমাদেরকে ফিরে যেতে হবে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, দেখো এই পৃথিবীতেও তোমরা মানে ওয়া আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ালা ফিস সামা, না ওই আকাশে আর নাই পৃথিবীতে, কোথাও তাকে তোমরা অক্ষম করে দিতে পারবে না, মানে তার আয়ত্তের বাইরে কোথাও চলে যেতে পারবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর বাস্তবতা এই যে তোমাদের নেই আল্লাহ ছাড়া আর না কোনো অভিভাবক, আর না কোনো সাহায্যকারী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শন, এই যে বাণী, এই যে বার্তা, এগুলোকে যারা প্রত্যাখ্যান করে, ওয়া লিকাইহি, আসলে সেই সাবজেক্ট, লা ইয়ারজুনা লিকা আল্লাহ, দেখেছি না আমরা আয়াত 5-এ, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, দেখেছি আমরা। এখানে সেই কথা এসেছে যে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি, যারা মিথ্যা মনে করে আমাদের এই যে বাণী এখন পাঠাচ্ছি আমার রাসূলের মাধ্যমে, সেগুলোকে একটাকেও বিশ্বাস করে না, এবং বিশ্বাস করে না কার্যত যে আমাদের সাথে তার দেখা হবে। আমি ছোট্ট মানুষ, আমি আপনাদেরকে বহুবার বলেছি কথাটা, আপনাদের মনে বসাতে চেষ্টা করেন যদি পারেন। একেবারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেই কিশোর বয়স থেকে নিয়ে, যেহেতু এই এনভায়রনমেন্টেই আমি মানুষ, পিতা মাতা দাদা নানা সবার কাছ থেকেই দিয়ে মানে ছোঁয়াই পেয়েছি, এবং পরকাল বিশ্বাসটা সেই ছোটবেলা থেকেই ভিতরে আছে। তো আল্লাহকে আমি একদিন দেখব, এই বিষয়টা আমাকে খুব পুলকিত করত, খুব পুলকিত করত, খুব আনন্দ দিত আমাকে। এবং এখনো সেই বাসনা দিন দিন তীব্র হচ্ছে যে প্রভু, আমি তোমাকে কবে দেখব, আমার চোখ দিয়ে তুমি আমাকে বানিয়েছ। এবং এইটা যদি কেউ কারো মনে বসাতে পারে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, তাই না, তার সামনে গিয়ে আমাকে একদিন দাঁড়াতেই হচ্ছে, তো একদিন তো মাজায় দড়ি দিয়ে নিয়ে দাঁড় করাবে, সেইভাবে দেখা, আর অনেক আগ্রহ নিয়ে তার জন্য গিয়ে সামনে দেখা, তুমি কে, পার্থক্য আছে না? সম্পূর্ণ বিপরীত প্রকৃতির পার্থক্য। নিজের সৃষ্টিকর্তাকে দেখতে চাওয়া, নিজের প্রভুকে দেখতে চাওয়া, এই বাসনা এই পৃথিবীতে যে কতটা পবিত্রতম একটি বাসনা, এই একটু পোষণ করো, দেখবা কিভাবে আস্তে 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 নিজের যত খোলস গুলো আছে, ময়লাগুলো আছে, কিভাবে দূর হয়ে
টপটপ পড়তে থাকে ভিতর থেকে বাইরে থেকে। যেমন সেই মূসার কথাটা কোরআন যাকে বলেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে। প্রত্যেকটা বান্দার, আল্লাহর যে বান্দা হতে চায়, তার এই বাসনা তার অন্তরের মধ্যে তীব্র থাকতে হবে। রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে। আর পৃথিবীর ক্ষেত্রটা কি, লান তারানি, এখানে তুমি আমাকে কিছু দিয়ে দেখতে পারো না। তাই না? কিন্তু দেখার যে বাসনা, সেটা কি ভিতরে আছে? মনে হয় এরকম কিছু? তাহলে কোথায় খোঁজো আমলুস সালেহাত? কোথায় কে খোঁজে আমলুস সালেহাত? এখানে বলছে না ইয়ারজুনা লিকানা, যাদের এরকম কোনো প্রত্যাশাই নেই যে আমাদের সাথে তার দেখা হবে। হু আর দে, তারা কারা? আর যেই মানুষটা সেই প্রত্যাশায় দিন কাটায়, প্রতিটি মুহূর্ত কাটায়, যে আমি একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো এবং আমার জীবনের সমস্ত কৈফিয়ত আমি তাকে দেবো, স্টেট এই দিয়েছিলে, এই তার জবাব। তাহলে ওই ইকবালের সেই কথাটা বলতে হয় যে কে খুদ কো কর বুলন্দ ইতনা, নিজেকে উচ্চতার এমন পর্যায়ে নিয়ে যাও, হর শয় সে পহলে খুদ খুদা তুঝসে পুছে বান্দা তেরা রেজা ক্যা হ্যায়। প্রতিটি জিনিসের আগে তোমাকে ডেকে যেন সৃষ্টিকর্তা জিজ্ঞেস করেন, এই এদিকে আসো, তোমার কি আশা ছিল বলো। এই হলো মানবতা। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمته। হলো আবার আমরা যখন দেখি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর এই বাণী ও বার্তাকে যারা প্রত্যাখ্যান করে, মিথ্যা মনে করে, ওয়া লিকাইহি, এবং তার সঙ্গে যে একদিন সকলের দেখা হচ্ছেই অনিবার্য, উলাইকা ইয়াইসু মিন রাহমাতি, এরা কারা? এরা মূলতই হতাশ আমার করুণা থেকে। তো যাই হোক, মামুন একটা পরীক্ষায় পাশ করেছে আজকে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং এরাই তারা যাদের জন্য কঠিন শাস্তি। ফামা কানা জওয়াব কওমিহি, তো তাদের জবাব, তার জাতির জবাব এছাড়া কিছুই ছিল না, ইল্লা আন ক্বালু উকতুলুহু। এই আদকের মধ্যে কিন্তু ইব্রাহিমের কথা চলছে, হত্যা করো ওকে, আও হাররিকুহু, অথবা পুড়িয়ে মারো ওকে, ফাআনজাহুল্লাহ মিনান নার। এখন তো ক্লিয়ার হয়ে গেল যে ইব্রাহিম হি ওয়াজ ইন দ্য ফায়ার। কি ক্লিয়ার হয়ে গেল কিনা? কারণ আল্লাহ উদ্ধার করেছেন তাকে আগুন থেকে, আগুনে না যাওয়া থেকে, আগুনের মুখ থেকে তো না। আবার এটাও তো আমরা আসছে কুনি বারদান ইলা ইব্রাহিম আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান আলা ইব্রাহিম, আবার কুনি বারদান আছে, ওয়া সালামুন আলা ইব্রাহিম। فما كان جواب قومه الا ان قالوا اقتلوه او حرقوه فانجاه الله من النار ان في ذلك لآية। এর মধ্যে আপনাদের শিক্ষা আছে, নেবেন। যারা বিশ্বাস করে, তো যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে এই পৃথিবী যদি আমাকে অগ্নিগর্ভেও ফেলে, আমার আল্লাহ আমাকে উদ্ধার করবে। وإذ ابتلى إبراهيم ربه بكلمات ربه وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। This was his first exam, প্রথম পরীক্ষা ছিল। আমরা কি সেই বিশ্বাস করি? ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে তোমাদের শিক্ষা,
লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাস করে। ওয়া ক্বালা ইন্নামা ইত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানা, আর যে বললো যে দেখো তোমরা তো আর কিছুই নাও, বানিয়ে নিয়েছো তোমরা আল্লাহকে ছেড়ে কতগুলো মূর্তি। মাওয়াদ্দাতা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, খুব সুন্দর একটা সূত্র এখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মাওয়াদ্দাতা বেসিক্যালি কি বাইনাকুম, তোমরা যে মন্দিরে আসো, এটা যে মূর্তি বানিয়ে নিয়েছো তোমাদের পারস্পরিক মিলন কেন্দ্রের জন্য। হলো, আর এখানে আপনারা আজকে যে মসজিদ বানাইছেন ভেবে নেন কি জন্য। আমি বললে তো আবার বলবেন যে বলছি। তাই না? তো মাওয়াদ্দাতা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম লিবা'দিন, আর কিয়ামতের দিন তোমরা একে অন্যকে অস্বীকার করো। এ বলবে তুই আমাকে ডেকেছিলি, ও বলবে না তো আমি তোকে ডাকিনি, তুই আসলি কেন, আমি ডাকলেই তুই আসবি, তোর নিজের আক্কেল ছিল না। ওয়ায়ালআনু বা'দুহুম বা'দান, এবং একে অপরকে অভিশাপ দেবে। ওয়া মাওয়াকুমুন নার, বলা হবে সকলের ঠিকানাই এখন আগুন। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নেই। ফাআমানা লাহু লূত, হলো পুরো জাতি চলে গেল, বিশ্বাস করলো তাকে লূত, তার ভাইরা পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র। বুঝেছ? কারণ আমরা এখানে যারা উপস্থিত সব ভাই যেন মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এই আমার সারা জীবনের চেষ্টার ফসল তোমার পেছনে শুয়ে আছে, আর কিছু দরকার নেই আমার। কথা বলেছো, সারা জীবনেও মানুষ একজন বা দুজন হয়তো বা ভাই নাও পেতে পারে, তারা করা জীবন। কালকে বলেছি ভাই আমরা দুই ভাই দাঁড়াবো, আর কারো লাগবে না। তো এখানে ইব্রাহিমের মতো ওই জীবন, যে জীবনকে আল্লাহ স্বয়ং নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, তাকে বিশ্বাস করলো তার ভাতিজা। গোটা জাতি তাকে প্রত্যাখ্যান করেছে। এই বাস্তবতা কি তোমরা কেউ দেখবে না? তোমার কাছে মনে হতে পারে এই কথাগুলো মানুষ বিশ্বাস করে না কেন, হতেই পারে এটা। প্রত্যেক রাসূলেরও এই আকুলতা ছিল, কেন বিশ্বাস করে না, তাই না? তখন মনে হবে যেন এই লোকটারই কোনো দোষ আছে, বিশ্বাস করাইতে পারে না। কথা বুঝছো? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে তুমি কতটা আগ্রহ নিয়ে এসেছো সে অনুযায়ী আল্লাহর দান, যে রাহমা, সে করুণা পাত্র তুমি যদি হও তো হও। আমার এখানে ভাই আছেন, ওই ভাই আছে, কি জন্য আসে এখানে? তো আমি কি লুজার? আমার ব্যবসার রমরমানা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাআমানা লাহু লূতুন ওয়া ক্বালা